ও বাবুমা কেমন আছো দেখি দি বলো। আর বলো না ডাবের মা, আসো আসো বসো, অনেকদিন পর দেখা হলো গো তোমার সাথে। তো বলো খবর কি? আমার খবর তো চলছে, তোমার খবর বলো। আর বলো না আমার খবর, বাবু এমন একটা মেয়েকে বিয়ে করেছে গো, জীবন জ্বলিয়ে দিচ্ছে আমার। সেই সকাল থেকে খাটতে খাটতে আমার জীবন মানে জ্বলে যাচ্ছে। সকাল 7টায় উঠে ঘুম থেকে কিন্তু একটা কাজ করে না, সারা দিন বসে থাকে। কি আর বলবো গো, এই বয়সে আমাকে খাটতে হচ্ছে গো। তোমার মেয়ের খবর? আমার মেয়ে শোনো, আমার মেয়ে ভোর 9টায় উঠে ও মোবাইল নিয়ে বসে পড়ে। আর শাশুড়ি এত ভালোবাসে গো, শাশুড়ি মুখের সামনে সব খাবার তুলে দেয়। কি ভালো শ্বশুর বাড়ি পেয়েছে গো, কি বলবো। তোমার বৌমা কিন্তু ভারী মিষ্টি দেখতে। হ্যাঁ। কোন দিক দিয়ে গো? আমার বৌমার মাথাতে তো চুলই নেই, পাতলা চুল। আর এইদিকে আমার মেয়েকে দেখো, কি চুল, মাথায় কালো ঘন চুল। ও যখন নার্সিং হোমে হয়েছিল তখন থেকে 3টে করে চুল বেঁধে দিতাম, এত চুল মাথাতে। আর আমার বৌমাটাকে দেখো গা। তারপরে আবার শুনো কি, আমার বাবুকে তো গুণ বশ করেছে গো। কেন বলবো শুনো। আমার বাবু আমার বৌমার কথায় ওঠে আর বসে। আমি বলি যে বউয়ের কথা তো চলিস না, কিন্তু মায়ের কথা কি আর শুনবে? মা তো খারাপের জন্যই বলে গো। তারপরে আবার শোনো, প্রত্যেক সপ্তাহে ঘুরে যায়, রবিবার হলেই ঘুরবে, জানো না, প্রত্যেক রবিবারে ঘুরতে যায়। তোমার মেয়েকে তো রোজই দেখি সন্ধ্যাবেলা ওই বাড়ি থেকে এই বাড়ি রোজই আসে। আরে না, মেয়ে আসে, আমাকে দেখতে আসে। আর জামাই আমার বড় ভালো গো। আমার মেয়েকে বলি যে ঘুরবি ফিরবি, জামাই ঘুরাতে নিয়ে যায় তো। মেয়ে যেতে চায় না, জামাই ঘুরাতে নিয়ে যায়। কিন্তু আমি বলি ঘুরতে যাবি, মন ভালো হবে। সারাদিন কি বাড়িতে সারাদিন বসে থাকলে হবে? তুমি চা খাবে নাকি? না না, আমি আর চা খাবো না গো। আমি এখন আসি, ঠিক আছে? না নারকেল মাছ, দিদি না, আমি আবার আসবো দিদি। আরে শুনো, আরে বৌমা দুটো কথা শুনে যাও গো। চলে গেল, বদনামটা আর করা হলো না।